Hey friends, good morning. Welcome to our channel. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো এই দেখো এখন আমাদের হাতে সাফিসিয়েন্ট টাইম আছে। তো মাম্মা আজকে শ্যাম্পু করেছে, তো ড্যাড করিয়ে দিয়েছে। আর আমি এদিকে ওকে এখন খাওয়াতে বসেছি, ও একদম ফুল রেডি। বাস খাবারটা খাইয়ে ওকে সানস্ক্রিন লোশন লাগাবো, জুতো পরাবো, ব্যাস মা রেডি। এখন খাচ্ছে কি, ও খাচ্ছে এখন স্প্রাউটস, তার সাথে আলমন্ড রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে বানানা শেক। না মা, আমি বললাম বেটা তুমি নিজে শ্যাম্পু করতে তো পারো, বলছে পারি কিন্তু সময় লাগবে, তাই এখন তুমি বা ড্যাড কেউ একজন করিয়ে দাও। মা ভালো লাগছে স্প্রাউটস খেতে? মেয়েদের অভ্যাস হয়ে গেছে ফ্রেন্ডস। চলো 7:25 হয়ে গেছে। এই দেখো সকাল সকাল মারপিট করতে লেগেছে এরা। কেন রে ভাই? হাম্পি গামের মতো ওই করছিল। মা ওরা মুখে করে মারপিট করে। এমনি হাম্পি দিচ্ছে। হ্যাঁ মাম্মা মেরে গেছিল একদম চিপকে গেছিল। ওরা মুখ দিয়ে মারপিট করে। এই যে এই দেখো, এই দেখো একটা ফ্রেন্ড নেই, একটা ফ্রেন্ড চলে গেছে। ওরই ফ্রেন্ড নেই নাকি? না ওর আছে, ওই আর একসাথে ছিল, ওটা বড় হয়েছে, ওটা বড় হয়েছে, ওর ফ্রেন্ড নেই যে পুনে আছে। ও একাই আছে ও। এই দেখো এই দেখো এর ফ্রেন্ডটার কি হলো? ও চলে গেছে। ও চলে গেছে। চলো মা, কোথায় গেল? চলো আমরা যাই। কোথায় গেল? পানের দোকানটা এখন আর খোলে না জানো, অনেক দিন হয়ে গেল। আর ডগিটা এসে পড়ে কথা বলে লিটারালি আমাদের সাথে। তো এই যে বিস্কিট নিয়ে নিলাম, এই যে এখানে চায়ের একটা ঘুমটি মতো আছে। চলো দেখি যদি ওকে পাই ওকে খাইয়ে দেবো, আর যদি না পাই ঘরে গিয়ে রেখে দেবো ওর নামে, কালকে আবার নিয়ে আসবো। আগে একদম আজকে একদম মালাই ছিল না, বাড়িয়া জল ছিল। এই দেখো তা বাবুকে দেখার জন্য হড়বড় হড়বড় করে আসি ফ্রেন্ডস, কারণ এই জায়গা থেকে বাসটা না ক্রস করে। বাট আজকে আমরা মানে বাসটা দেখতে পেলাম, বাট বাবুকে দেখতে পেলাম না। অনেক একটুখানি দূরে ছিলাম, বাসটা পেরিয়ে গেল। বাবুও বেশ মজা করে, ওইখানে যখন দেখে আমাকে ওর বাবাকে আবার এমনি করতে থাকে। বাসের ভেতর থেকে তো কথা বলতে পারে না। তো চলো নারকেল জল তো খাওয়া হলো, এরপরে শটাং হাঁটা, ঠিক আছে। আর আজকে কিনে নিয়ে যাবো ডিম। ডিমটা নিয়েই নাই। হ্যাঁ আরে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। কি করা হবে এখানে? ডক্টর বসেছে এখানে আমার বিপি চেক করতে। নেমে যাচ্ছি আমি। এটা হাজবেন্ডের। আমার হচ্ছে 110/78। ফার্স্ট ক্লাস। হ্যাঁ বড়িয়া। ওই তোমারটা দেখি। এই দেখো আমার বিপিটা লো আছে কি? না 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 ঠিক আছে, লো আছে। লো ঠিক, এটাকে লো খুব বলা চলে না। 69 1 না তো 80 থাকা দরকার। 80 হচ্ছে ম্যাক্সিমাম, তার বেশি যেন না হয়। তো এগুলো হচ্ছে যারা অ্যাথলেটস হয় তাদের এইরকম থাকে। এটা যাদের অ্যাথলেটস হয় তাদের আছে, এটা ম্যাডামের আছে 110/69। আর হার্টবিটটাও ঠিক আছে 94, আমার আছে 95, তার কি লিমিটে আছে। না এটা খোলো, হাতের মধ্যে এমন টাইট হয়ে থাকে এটা যে কি বলবো, মানে জবরদস্তি হাতটাকেও ধরে আছে। সপ্তাহে অ্যাটলিস্ট 2-3 বার আমরা বিপিটা চেক করে নিই ফ্রেন্ডস। সুগারটা আমরা চেক করি না এই জন্য, কারণ সুগার আমাদের আজ অব্দি কখনো আসেইনি, তো কেন চেক করবো। বিপিও আসেনি, বাট বিপিটা যেহেতু ইজি চেক করা, সুগারটা ওই ছুঁচ ফুড়ে পড়ে ব্লাড ফ্লাড বেরিয়ে একটা একাকার কাণ্ড হবে, তাই ওই বডি চেক আপ যখন ফুল বডি চেক আপ করি তখনই ওটা করা হয়। না তো বিপিটা কিন্তু মানে করি। তো এই দেখো গুছিয়ে বাগিয়ে রাখো। এই দেখো, এই শোনো এদিকে শোনো। অনেকে বলে সোমা যেটা বলে বিবেক চোখ বন্ধ করে ওটা করে নেয়। আমি এক্সপেরিমেন্ট করি আগে, তারপরে ডিসিশন নিই। সোমার কথা বিবেক শোনে না সেটা বলাটাও ভুল হবে, কিন্তু ও সেটাই করে যেটা ওর ঠিক মনে হয়, বুঝেছো? লং টার্মের জন্য রিসার্চ করার পরে যেটা মনে হয় করে। আর রেজাল্ট বলছে প্রতিবার এটা করার পর ফিউচারে আমার ওপিনিয়ন থাকে হ্যাঁ ভালো করেছো। মাছটা যখন বড়টা এনেছে কি এনে নিয়ে ওই তারপর এখন নিজেই মাছ আর দেখতে যাচ্ছে পর।
আচ্ছা, এখানে আমি সোমা বিবেক এসব বললাম, অ্যাকচুয়ালি আমাদের পরিবারের সবাই আমাদেরকে এই নামেই ডাকে, তাই জন্য। তো ওর নামটা বিবেক, এটা তো তোমরা জানোই। আমার ঘরের নাম সোমা ফ্রেন্ডস, আর ওর নাম কি, ও আমাকে পিউ বলে ডাকে। ওর অনেকগুলো নাম আছে, সোমা, পিউ, শ্রেয়া, শ্রেয়সী, আর কি মা বলে মনা, কখনো কখনো মেজো কাকা মা বলে ডাকে, বাবা বেটা বলে ডাকতো। এই তো কত নাম বলো। চলো এখন আর না বকে, এবার আমি একটু এডিটিংটা করে নিই, তারপরে আসছি আবার। এটা প্রপার ভালো ফিডব্যাক আছে, কিন্তু আমার সাইজটা তো মোটা পাতলা সেটা তো আর ড্রেসটা জানে না। এই তুমি আমাকে দিও না। Amazon ফিডব্যাক দারুণ আছে, সব ঠিক আছে। অ্যামাজন থেকে আসছে ফ্রেন্ডস। কালকে যে ভিডিওতে তোমাদেরকে দেখালাম, ড্রেসটা কিনে দিয়েছে, মানে ট্রাউজার টি শার্ট হাজবেন্ড এনেছিল নিজের ইচ্ছাতেই, জগার্স মর্নিং ওয়াক, হ্যাঁ ওইসব এক্সারসাইজ করার জন্য। তো সেটা আমার এবারে একটু সাইজে প্রবলেম হচ্ছে, মানে ঢিলা হচ্ছে, আমি পাতলা হয়ে গেছি। ও বাও। হ্যাঁ গো, তো এটা কি তোমার টাকাটা রিফান্ড চলে আসবে না এটার বদলে কিছু আসবে? এটা আমি অ্যামাজন ইসে অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছি, তো 7,3 ঘন্টার মধ্যে টাকাটা চলে আসবে। টাকা আসবে না, ক্রেডিট জমা হয়ে যাবে, তুমি ওটা নেবে তো ওটা দিয়ে দেবে। আজকে আমাদের জলখাবারের থালাটা খালি দেখো। আজকে এই খাবারটা, নিচেই বসতে হবে না? হ্যাঁ না, কার্পেট পাতার দরকার নেই, ভাত খাচ্ছি। দেখো এই খাবারটা দেখে পরে আজকে মনে হবে আমরা বাঙালি, হ্যাঁ না? মানে মানে নিজেরাও জানি না কত বছর পর আমরা জলখাবারে ভাত খাচ্ছি। অনেক বছর, এটা তো হয়নি, এই ঘরে তো হয়নি মনে হয়। হ্যাঁ, ভিডিওটা এডিট করতে অনেকটা সময় লাগলো, দুদিন ধরে যেহেতু ব্যাক টু ব্যাক এই কমেন্ট পেয়ে যাচ্ছিলাম, এডিটিংটাতে হয়তো গড়বড় হচ্ছে, ভয়েসে প্রবলেম হচ্ছে, তাই না ফ্রেন্ডস? আমি একদম ভালোভাবে, যদিও সবসময় ভালোভাবেই করি, কিন্তু তাও কখনো কখনো টেকনিক্যালি তো কিছু প্রবলেম হয়েই যায় ফ্রেন্ডস। তবে এদিকে একেবারে মানে কি বলবো, ভিডিওটা ফাইনাল চেক করার পর ভালো করে নিচে দেখে তবে গিয়ে পোস্ট করছি, মানে একবারের জায়গায় 2-3 বার ভালো করে সবসময় দেখি, তবে বেশি বেশি দেখে। তো এই যে আলু ভেজে নিয়েছি, চল ব্যালকনি যাই, ব্যালকনিতে গিয়ে খাবো। এদিকে ফ্যানটা চলছে, ভিডিও পোস্ট হয়ে গেছে, সময় এখন প্রায় বোধহয় 10:30 বাজেনি, বাজবে। এই যে ফ্যান চালিয়ে নিয়েছি, চলো খাই। এই হচ্ছে আমার গোবিন্দভোগ চালের ভাত, ওখানে আলু ভাজলাম ফ্রেন্ডস, আর কালকে ভাতের সাথে লঙ্কা দিয়ে পরে করেছিলাম। তো আজ আর ঘি নিইনি, কারণ ফ্রিজ থেকে বার করে ভাতটা গরম করিনি, তাই কাঁচা সর্ষের তেল হালকা ছড়িয়েছি। এই হচ্ছে আমাদের দুজনের জল খাবার। নুনটার দরকার নেই, নুনটা বেকার আলাদা। ঠিক আছে। আজকে চম্পক মা বলবে, মা এই তো মেঘনা চাইতেই জল। আমার বড় বাবু না ফ্রেন্ডস, ডিমের অমলেট করে এই যে ঝোল, এটাও ভীষণ ভালোবাসে। তো যাই হোক, ভাবলাম ডিম যখন করছি তাহলে এটাই করি। হাতে গুনে 6টা ডিম করেছি এখানে, মানে ভেজেছি। আর এই যে একটু ফুটে উঠলে ব্যাস, গরম মশলা দিয়ে পরে নামাবো। ফ্রিজ থেকে বার করলাম কিন্দুরি ফ্রেন্ডস। তো কিন্দুরিটা ভাজবো না সর্ষে পোস্ত দিয়ে করবো বুঝতে পারছি না। তো একবার ভাবছি ভেজে দিই, তারপর আরেকবার ভাবছি না সর্ষে পোস্ত দিয়ে করি। তারপর আমার মাথায় আসছি গরমের মধ্যে সর্ষেটা দেবো। কিন্দুরি ভাজাই করছি ফ্রেন্ডস, তা করতে লাগছি কিন্দুরি ভাজা আর ডিমের অমলেট করে তার ঝোল আর ভাত। ফ্রিজে আছে দই। এই হচ্ছে লাঞ্চের মেনু। এত গরম পড়েছে, বলছে নাকি 21 তারিখ থেকে, না 20 তারিখ থেকে 31 তারিখ অবধি, সকাল 10টা থেকে দুপুর 3টে অবধি একদম বলছে রোদে না বেরাতে।
কি ভালো কথা, এটা কি সম্ভব বলো ফ্রেন্ডস? যাদের যা কাজ তাদেরকে তো সেগুলো করতেই হবে, আমাদের কাজ নয় ঘরে বসে। কিন্তু যারা সবজি বিক্রি করছে বা যারা বাইরে মনে করো দোকান খুলে বসে আছে, সেই সব দাদারা যদি বলে কি না না দোকানপাট বন্ধ করে দেবো, ঘর কি করে চলবে? তবে হ্যাঁ, গরমটা অত্যাধিক পড়েছে, সবাইকে খুবই সাবধানে থাকা দরকার। একেবারে ওই বেশি বেশি জল খাওয়া, এখন আমের শরবত খাওয়াটা খুব দরকার, জানো তো, ওই লু লাগার খুব ভয় থাকে। দাঁড়াও দাঁড়াও, আমাকে যেতে দাও। তুমি এই ভারী ভারী গুলো না একা একা এইসব করতে গিয়ে যেদিন কোমরে টান লাগবে। Someone is at the home from the video doorbell road. এই দেখো, এগুলো সব ঘরে রাখা হলো। কি হলো? ঘাসটা বাইরে কেটে নেবে। আচ্ছা। একবার বললো ধুয়ে দিতে, धुए देते? তাহলে নোংরাগুলো চলে যাবে না। तो गीला रहेगा ना भैया? तो क्या दिक्कत है? अच्छा, गीले में ही चिपकाओगे? उसमें चिपकाना थोड़े है, अच्छा, इसमें चिपकाना नहीं है, बस कटिंग करके लगाना है। चिपकाना नहीं है। ये गीला रहो, ऊपर से भी गीला कर दोगे तो आपको ठंडा रहेगा। जैसे गर्मी है ना, हाँ। तो आप पानी डाल के रखोगे, चलो फिरोगे तो और अच्छा रहेगा ठीक आपके है। लिए। क्योंकि जैसे बच्चे हैं घूमने, मैं तो यही घूमो। तो ये तो फिर आपके 5-10 मिनट का काम होगा। हाँ, 10 आधा घंटा लगेगा हाँ। कटिंग वटिंग करना में। भी इधर कर देते हैं। দেখছো পুরো পাতাগুলো ঝরছে গো এই গাছটার থেকে। গরম না। হ্যাঁ, এখানেই নিয়ে আসতো। तो वहीं पर आप चलो ना लेके। नहीं, वहाँ लेके चलेंगे नहीं, कटिंग यहाँ करना पड़ेगा। अच्छा, बड़ा है क्या ऐसा? ये चौड़ाई ज्यादा है ना, वहाँ पर जगह नहीं है ना, तो काट के ले जाओ ना यहाँ से। ठीक है। एक बार आप काट दे लो, तो ये याद मत करो ये चीज़ है। ঘাসটা একবার চেক করে নিতে বলছে। 55 mm এর ঘাস। ঠিক আছে গো। हाँ। এই ভাইয়াটা এত ভালো না, আমরা আবার বললাম এই ভাইয়াটা যদি লাগায় তবেই মানে লাগাবো আজকে, না তো এই ভাইয়াটা যখন সময় হবে তখন হবে। তো বলছে না না একেই পাঠাবো। জল খাবো, ভীষণ জল তেষ্টা পেয়েছে। খুব সুন্দর গাইড করে বলো, লোকটা বেশ ভালো। তিনটে বোতল ফ্রিজে ভরে রাখি ফ্রেন্ডস, বাড়িতে যদি মানে এই ধরো যেমন এই ভাইয়াটা এসছে, জল চাইলো তো দিলাম, তারপরে ইলেকট্রিশিয়ান ভাইয়া সেদিন এসেছিল তাকে দিয়েছিলাম। তো তাদেরকে যদি বলি কি না আমরা ফ্রিজে রাখি না, সেটা তো হয় না, ওরা এমনি রোদে গরমে কাজ করছে। তো আমি কিন্তু ওদেরকেও ফ্রেন্ডস একদম ডাইরেক্ট ঠান্ডা জল দিই না, মিলিয়ে দিই, তবে খেয়ে তৃপ্তি পাবে এমন দিই। তারপর জানো এখন ব্লিঙ্কিটের ভাইয়ারা যে আসে তারাও মাঝে সাঝে জল চায়, যারা ব্লিঙ্কিট করে জিনিস নিয়ে আসে। গরমটাই এত পড়েছে। এই দেখো মা কত তেল দিয়ে ফেলেছে, দেখছো ফ্রেন্ডস? তেলটা দিয়ে নিজেই বলছে এই যা তেল পড়ে গেছে। আর তখন কিন্তু এটা অনেকটা ভাজাও হয়ে গিয়েছে, তো থাক। এই যে ভাজার পরে না, এই যে উপর দিকে উঠিয়ে খুন্তিটা দিয়ে এমনি করে রেখে দেবো খানিকক্ষণ, তাহলে কি হবে জানো, সব তেলগুলো নিচে পড়ে যাবে। এখন হবে, হয় না। ব্যালকনিটাকে বললে একবার ধুয়ে নিতে ভালো করে। ক্লিন ভালোই হয়েছে গো, আর অ্যাসিড ক্লিনের ওরকম দরকার নেই। আছে দাগ ওরা যে লাগিয়ে গেছে না উপরে, যা করেছে দাগ দাগ। হ্যাঁ হ্যাঁ, কোথাও কোথাও দাগ দাগ করে দিয়েছে। এই ব্যালকনিটা দুবার অ্যাসিড ক্লিন হলো বলো। কিন্তু প্রথমবার যে লোকটা করেছে না একদম, ওর নাম্বারটা আমি দেখলাম আছে সেভ করা আমার কাছে। আছে তো ওকেই তো ডাকতে পারতে। এখন দরকার নেই। হ্যাঁ मैं देख लूँगा। ঠিক চলো, ওখানটা কাটিং করাবে না? করতে পারো। আগে পুরোটা পিছনে শুধু কাটিং, আর যদি বলতে দরকার নেই তো দরকার নেই। দরকার জান যদি কিছু মনে করে ধোয়াধুয়ি করলাম, সেই টাইমে এদিকেরটা মুড়িয়ে পরে করলাম, সেটা ঠিক হবে কি? আগে পাতা ভেবে দেখো, আগে জিজ্ঞেস করো, তো উনিই বলতে পারবেন ভালো করে। তারপরে দেখতে হবে। ऐसा ना कि थोड़ा सा ओवर होना जरूरी होता है। हाँ ठीक है। चला বসে বলো अंदर से कर दो भैया। अंदर से कर दो। अंदर से हो जाएगा, इसके अंदर से रहेगा,
अंदर से भी चले जाएगा ये लोग, बस दबे ना, बस दबेगा थोड़ा नहीं। सा दिखेगा ना हल्का सा। रुको, ऐसे नहीं। इसको ऊपर करो थोड़ा, वो दिखेगा भी नहीं इतना, और ऐसे चला जाएगा। रुक जाओ, पहले मैं कटिंग कर दूंगा इसको। ये कट गया ना, अब ये क्या है कि इसको हटाना नहीं है, ये ऐसे ही रहेगा। अच्छा ऐसे ही रहेगा, क्योंकि आपको दिखेगा कि यहाँ कटा हुआ हमें आपको पता है, लेकिन किसी और को नहीं पता ना। जैसे कल को पानी भी ले जाना है तो इसको कुछ नहीं करना, यूँ करना है। ये देखो जगह खाली है, और ऐसे ये घास दिखेगा कि यहाँ पे कुछ है नहीं है। अब इस पाइप को क्या करो, इसको पाइप को और छोटा कर दूं क्या? अंदर तो जाएगा नहीं। नहीं, छोटा करना पड़ेगा। छोटा कर दो थोड़ा, रुक गया, कैंची काट देता हूँ ना काट इसे। दीजिए, काट दीजिए, थोड़ा सा नाप करके। हाँ बस थोड़ा सा एक्स्ट्रा हल्का सा रहे, बस वहाँ तक। तो करना है। अंदर बस। अब ये चला गया। दबाओ, हाँ अब ऐसे रहेगा, कोई दिक्कत भी नहीं करेगा। ये पाइप हटा देना। और कहाँ होता है? और आप इसको बैठने के लिए बनाए हो तो ज्यादा फूल फाल तो इधर रहेगा या उधर हल्का रहेगा? इधर ही रहेगा, इधर ही रहेगा, उधर बैठने का करेंगे। बैठने का बनाओ। तो इसको ऊपर से भैया पानी मार के वाइपर चला दूं नहीं नहीं, वाइपर नहीं चलेगा जी, तो वाइपर थोड़ी चलेगा। तो क्या चलाना पड़ेगा इसमें? वाइपर ऊपर नहीं, पानी से जैसे आपको पानी से। ऊपर गिर गया तो उसको बिन लो, बिन के पन्नी में या कुएं में डाल दो। बाकी अगर पन्नी कुछ नहीं है तो समक सेवल के पानी मारो। जैसे ज्यादा गंदा दिख रहा है तो समक सेवल से पानी से मार दो बढ़िया से, और जो सीख वाला झाड़ू है ना उससे यूँ कर दो। जैसे दिन में सुबह में आपको घास को ये जैसे अभी चले फिरेंगे तो बैठ जाएगा, और उठाना है तो इसको देखो मतलब झाड़ू से यूँ मार दो, घास उठ जाएगा, ठीक ये घास उठ जाएगा। और गंदा वगैरह अगर होगा तो वैक्यूम क्लीनर से भी खींच सकते हाँ हैं। खींच सकते, जितनी गंदा हो सब खींच जैसे जाएगा। कारपेट तो वैक्यूम वगैरह से में ये वैक्यूम घास तो क्लीनर नहीं से- उठ जाएगा हाँ, ना? घास भी उठेगा ना वैक्यूम। घास तो भाई के बिनावट है, घास तो आप खींच के देखो ना, निकल ही नहीं सकता है। ऐसे कैसे निकल, अगर ऐसे निकल जाए तो कोई लगाएगा? कोई भी नहीं लगाएगा। পুরো একটা ফুল ছিল, আমি বিশ্বাস করিনি আমার হাজব্যান্ডের কথা, তাই আমাকে বলছে তুমি এখানে এসো দেখো। এই দেখো ফ্রেন্ডস, এই চায়না ডলে যে কলকা ফুলের মতো ফুল হয়, দেখো। আমি সেদিনই বললাম বলছি। হ্যাঁ, ও আমাকে বললো যে এইটা না চায়না ডল থেকে পড়েছে, ফুলগুলো না ব্যালকনিতে পড়ে থাকতো। আলাম না, এটাতে নয়। তাই বলছে তুমি বিশ্বাস করবে না, এই দেখো। আরো আছে নাকি? হ্যাঁ এই যে, হ্যাঁ, এ দেখো কড়িও ফুটে আছে পাশে। বাহ, এ তো খুব ভালো কথা। তো এই গাছটা না আমরা আপাতত এইখানটা এনে রাখলাম, ঠিক থাকবে। তার কারণ হচ্ছে ব্যালকনিতে না রোদের পাতাগুলো ভীষণ ঝরছে, অথচ গাছটা ভালো আছে, তাই এই জায়গাটা না ঠিক থাকবে। আর মানে গরমটাতে গাছটাতে প্রবলেম হচ্ছিল, তো এইটা আমাদের এন্ট্রিতেই রাখলাম। আর দেখো ফ্রেন্ডস, কাটিং করে না এখানটাতেও হয়ে গেল, বেশ অনেকটা এক্সট্রা ছিল এই জায়গাটাতে বেশ সুন্দরভাবে হয়ে গেল। কিছু হবে না, শুকিয়ে যাবে। যা গরম। এই যে এটা চম্পকের ফেভারিট। তাই ও এসে নিয়ে না খানিক সেকেন্ড ধরে দেখছে ব্যাপারটাকে। থালাটায় হাত দাও। মাছ মনে হয়, মাছ। এটা কি বলো তো? ডিম। এটা তুমি ভালোবাসে না? ডিমের অমলেট করে ঝোল। চিম্পুও ভালোবাসে। এসো না। জল দিচ্ছি। জল যেন না হয়। একটু কাটা মানতে হয় জানো মা? তো চিম্পুর কই? হ্যাঁ বসো বসো, দাঁড়াও ড্যাডি বসো। হ্যাঁ, চিম্পুর কই? চিম্পুর ডিমটা তুমি দিয়ে দেবে, এই ওকে তিগুড়ি ভাজাটা দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গরম হাওয়ার মধ্যে গ্রিন টি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তা ঘুম থেকে উঠে পড়ে আমি শুয়েই ছিলাম, হাজব্যান্ডকে বলে একটু গ্রিন টি বানিয়ে নিয়ে আসো। গ্রিন টি বানিয়ে তো নিয়ে এলো, কিন্তু তখন থেকে বলে বলে আমার মাথাটা খারাপ হচ্ছে। গরমের মধ্যে গ্রিন টি, ও আইস টি, জানো আইস টি বানাতে কে মানা করেছে? আমি গ্রিন টি বানাতে বলেছি। আমি কি বলেছি আইস টি বানালে আমি খাবো না? আমার তো ভালো লাগছে। তা আজকে দুপুরবেলাতেই না ফ্রেন্ডস এই ডাল বানিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে বিনস, বেগুন, রসুন আর পটল সব কিছু দিয়ে আর কি, একেবারে রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল। তো এই যে মেয়েদেরকে খেতে দেবো, ওদের এই গরমে রুটি খেতে মন করছে না, তো এই দেখো দুটো বাটিতে বার করেছি, একটুখানি এর মধ্যে মুড়ি দেবো।
আর আমি দুপুরবেলায় তাড়াহুড়ো করে এই জন্য বানিয়ে নিলাম যে ও যেহেতু জলদি ডিনার করে, তো ওর আর আমার একদম খিদে নেই, মানে জল খেয়ে খেয়ে মানে কি বলবো, পেটে একটু জায়গা নেই আমাদের, খালি মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কিছু খাই। তো আমরা ফ্রিজের জল তো খাচ্ছি না, তো কালকে না ফ্রেন্ডস মাটির হাঁড়ি নিয়ে আসবো, আনতেই হবে, কিছু করার নেই। অ্যাকচুয়ালি অ্যাভয়েড করি এই জন্য যে আমার মনে হয় যেন আমার কিচেনের লুকটা বিগড়াচ্ছে, কিন্তু ওই লুক দেখতে গেলে তো আর হবে না। হ্যাঁ এমনি তো মাটির সুন্দরই লাগে, বাট এখন রাখবো কোথায়? এখানটায় রাখলে পরে জলটা নিতে অসুবিধা হয়, এখানটাতে রাখলে পরে আমার বাকি কাজে অসুবিধা হয়। আর যদি আমি ডাইনিং টেবিলে রাখি তো সেটা একটা অপশন হতে পারে, ডাইনিং টেবিলের একটা সাইড ফলের পাশটাতে যান, বাট তুমি কখনো কখনো ট্রেনিং করাতে বসো তো এখানটা যা নিতে অসুবিধা হবে, এই জায়গাটা জল বসে ওই নিচটাতে কিছু রেখে দিতে হবে, ওইরকম থাকবে। তো দেখা যাক, যেখানেই হোক একটা ম্যানেজ করবো ফ্রেন্ডস। তবে কালকে আনতেই যেতে হবে, আজকেই যেতাম কিন্তু লেট হয়ে গেল, তো হবে না আর লেটে, তো সেই জন্য। তো যাই হোক, ব্লগটা একেবারে এন্ড করতেই এসেছি। তবে এন্ড করার আগে কিছু কথা, জয়মঙ্গলবারের নিয়ে একটা কমেন্ট পেয়েছি। জয়মঙ্গলবার ব্যাপারটা দেখো, আমার যখন বিয়ে হয়েছিল না ফ্রেন্ডস, বিয়ের বছর থেকেই কিন্তু আমার শাশুড়ি মা আমাকে জয়মঙ্গলবার মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুটো মঙ্গলবারই ধরিয়ে দেন। আমি যদি দেখতে যাবে তো এই মানে বিয়ের বছর থেকেই আর কি এই দুটো মঙ্গলবার করি। তো বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস মিলিয়ে পরে টোটাল 9টা মঙ্গলবার হয়। আমার শ্বশুরবাড়ির নিয়ম যদি বলবো তাহলে হচ্ছে বৈশাখ মাসে মানে আমরা সন্দক নুনের তরকারি খেতে পারি, কিন্তু বাকি সবাইকে দেখি কিন্তু যারা যারা করে তারা কিন্তু সন্দক নুনও খেতে পারে না। কিন্তু আমি আমাদের নিয়মটা বলছি ফ্রেন্ডস, আমাদের নিয়মে হচ্ছে বৈশাখ মাসে সন্দক নুনের তরকারি, রুটি এই সমস্ত খেতে পারি। আর জ্যৈষ্ঠী মাসেরটা তো খুবই সহজ, জ্যৈষ্ঠী মাসে সব কিছু খাওয়া যায়, মানে নুনের কোনো বাদ বিচার নেই। জ্যৈষ্ঠী মাসে ইভেন মিক্সচার, চিড়ে ভাজা, বাদাম ভাজা সবই খাওয়া যায়। তো জ্যৈষ্ঠী মাসের যেটা মেন মানে হচ্ছে প্রসাদ, সেটা হচ্ছে গুড় আর চিড়ে। ঠাকুরকে গুড় চিড়ের ভোগ লাগিয়ে বা মন্দিরে গেলে সেই মন্দিরে পুজো করে, যখন মন্দিরে যদি সামনে কোনো মা কালীর মন্দির আছে, সবার বাড়ির সামনেই থাকে, তো ওই মা কালীর মন্দিরে ফল মিষ্টি নিয়ে পুজো করতে যেতে হবে, আর তার সাথে গুড় আর চিড়ে হবে জ্যৈষ্ঠী মাসের প্রসাদ। আর ওই প্রসাদটা পুজো করিয়ে এনে মুখে দিয়ে পরে উপাসটা ভঙ্গ হবে। আর বৈশাখ মাসের যেটা প্রসাদ হয় সেটা হচ্ছে ছোলার ডাল আর গুড়। বৈশাখ মাসে ছোলার ডাল আর গুড়, আর জ্যৈষ্ঠী মাসে গুড় আর চিড়ে। তা করাটা খুবই সহজ, মানে নর্মালি উপাস করে থাকা, চা খেয়ে পরেই উপাসটা ধরাটা ভালো। আমি প্রথম থেকে চা টা খেয়ে ধরিনি, কিন্তু এখন আর কি মা বলে খা, তো শাশুড়ি মা যেহেতু বলে আমার কোনো অসুবিধা হয় না, মানে অসুবিধা নেই, তাই আমি খেয়ে নিয়েছি। এইবারে আমি চা খেয়েছি কারণ জল না খেয়ে থাকতে পারছিলাম না। তো নর্মালি চা খেয়ে উপাসটা ধরা ফ্রেন্ডস, আর তারপরে স্নান টান করে পুজো টুজো দিয়ে পরে ওই গুড় চিড়ে ঠাকুরকে প্রসাদে দিয়ে পরে, আর ফল মিষ্টি যা হোক ঠাকুরকে যেমন আমরা পুজো করি, পুজো করে তারপরে ব্যাস দুপুরবেলাতে যেমন আমি এই মঙ্গলবারে দেখালাম, দই, আম, গুড়, চিড়ে সমস্ত ওগুলোই হচ্ছে দুপুরবেলাকার খাবার। আর রাত্রেবেলার দিকে কিন্তু রুটি তরকারিও খাওয়া যায়, প্লেন নুনেরও রুটি তরকারি খাওয়া যায়, আবার সন্দক নুনেরও খাওয়া যায়, আবার চানাচুর মুড়ি চা খাওয়া যায়, সবই খাওয়া যায়, খুবই সহজ। তা আমি কমেন্টটা পেয়েছি প্রিয়াঙ্কার কাছ থেকে, তবে আমি জানি না যে তুমি আমার থেকে বয়সে বড় না ছোট, তাই নাম ধরে ডাকলাম। যদি বড় হও তাহলে সরি, হ্যাঁ তাহলে আমার দিদি বলা উচিত। আর যদি সমবয়সী হই আমরা তাহলে তো ঠিকই আছে, তাহলে তো বন্ধুই হলো, আমার ছোট হলে তো কোনো অসুবিধাই নেই। তো যাই হোক, তাই আর কি কমেন্টটা পেয়েছি প্রিয়াঙ্কার কাছ থেকেই। তো আমি বলছি তুমি করতেই পারো, হ্যাঁ এই বছর তুমি করবে না, এই বছর তো এমনিতে আর সম্ভব না কারণ প্রথমটা পেরিয়ে গেছে, পরের বছর থেকে ধরো, খুব সোজা, কোনো অসুবিধা নেই। আর তা বাদে আমি এই যখন আসছে মঙ্গলবারে উপাসটা করবো না, সকাল থেকে আমি আরও ভালো করে ডিটেলসে দেখিয়ে শেয়ার করে বলে দেবো যে আমি কি কি করলাম, তার ফলে না বুঝতে আরও সুবিধা হবে। ঠিক আছে, এত কথা আমি কমেন্টে মানে লিখতে পারতাম না, উত্তরে লিখতে পারতাম না, তাই ভিডিও এন্ড করার সময় বলছি। কারণ আমার মনে হয় না ফ্রেন্ডস যে আমাকে কমেন্ট করছে মানে অ্যাকচুয়ালিতে আমাকে ভালোবেসে করছে আর কি, তা আমারও খুবই যত্ন সহকারে উত্তরটা দেওয়া উচিত। তাই আমি চেষ্টা করি যখন এরকম কিছু কমেন্ট মানে আসে আমার কাছে, যেগুলো রিপ্লাইটা একটু বড় হবে বা গুছিয়ে আমাকে বলতে হবে, সেগুলো আমি ব্লগে বলে দিই। আর তা বাদে দরকার পড়ে আলাদা করে ওটার জন্য ভিডিও বানাবো আর বানাইও। তো এই তো হচ্ছে কথা। তো চলো ফ্রেন্ডস, আজকে এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ওই দেখো আমার মন্দিরে না লক্ষ্মী ঠাকুর আছে, তো আমি লক্ষ্মী ঠাকুরের সামনে প্রসাদ নিবেদন করে মানে ভোগ নিবেদন করে তারপর আমাদের ওই প্রসাদকে উপাসটাকে ভঙ্গ করি। তো এই তো হচ্ছে কথা। তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যা গরম পড়েছে কি ভালো থেকো বলবো। যাই হোক, তো সবাই নিজের শরীরের ধ্যান রেখো, বেশি বেশি করে এখন লিকুইড খাবার খেতে হবে, খুব বেশি করে জল বেশি করে খেতে হবে, লেবুর জল বেশি করে খেতে হবে যেন শরীর সবারই সুস্থ থাকে। আর বাচ্চাদেরকে ভীষণভাবে ধ্যান রাখতে হবে। আমি কিন্তু আমার 2 মেয়েকে প্রতিদিন তাল মিস্ত্রির জল দিই, মাঝে মাঝে 1 দিন গ্যাপও হয়, তো তাল মিস্ত্রিটা কিন্তু খুবই ভালো, তো তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম।
তা চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসছি নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। আজকের জন্য গুড নাইট। আর হ্যাঁ, আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস। লাভ ইউ অল, টাটা।